রাসমেলায় ঘুরতে কোথায় গেলাম, কিসে গেলাম, কে গেলাম, আর এত দূর রাস্তা আমার শাড়ি পরে যাওয়ার কারণটাই বা কী? তার সঙ্গে আমার এমন কী ইচ্ছে ছিল যেটা ইচ্ছেই রয়ে গেল? সব কিছুই থাকছে এই ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে একদম ধামাকাদার একটা ব্লগ। তো আই হোপ তোমরা সবাই ব্লগ স্কিপ না করেই কন্টিনিউ করবে। তো চলো বেশি কথা বলবো না, কারণ আমি অনেক এক্সাইটেড, অনেক দিন থেকেই আর কি সেই জায়গাটায় যাওয়ার জন্য আমি এক্সাইটেড হয়ে আছি। অবশেষে আজকে আমরা যাব, আর কোথায় যাব সেটা তোমরা টাইটেলের থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো। তো চলো গাইস, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি সব কিছু করে নিই, কারণ বাকিরা যারা যারা যাবে তাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন উঠে মাত্র ব্রাশ করছি আর কি। তো যাই হোক, এখন আর কোনো কথা বলবো না, আমাকে সবকিছু তাড়াতাড়ি তো করতে হবে, তাই না? আমরা যেখানেই যাই না কেন অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ আমাদের কাছে সময় এতই কম থাকে যে আমাদেরকে কেউ সময় দিলেও আমাদের কাছে সময় অনেক কম পড়ে যায়। তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাসমেলায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে তো আমরা হেঁটেই বেরিয়েছি, মানে ওইদিকে ছাড়া গাড়িতে যাবো জন্য। আমাদের কিন্তু অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা রাসমেলায় ঘুরতে যাব, কিন্তু প্ল্যান অনেক দিনের হলেও আমরা কিন্তু ঠিক করতে পারিনি যে আমরা ছাড়া গাড়িতে নাকি রিজার্ভ গাড়িতে যাব। আমরা আগের দিন কিন্তু বিকেলের দিকে দাদাটাকে ফোন করেছিলাম যে রিজার্ভ করার জন্য গাড়িটা, কিন্তু পরে হচ্ছে একটু টাকার সমস্যার জন্য, কারণ আমাদের বাজেট ছিল না অতটা গাড়ি রিজার্ভ করে যাওয়ার। তো সে কারণেই পরে ক্যান্সেল হয়ে গেছিলো। আর তারপর যখন আমরা বেরিয়েছি মেলায় যাওয়ার জন্য, হেঁটে হেঁটে আসছিলাম, তো তখনই দাদাটা মাঠে কাজ করছিল দাদাদের জমিতে। তো তখন দাদাটাকে আমরা সবাই আবার রিকোয়েস্ট করছিলাম যে দাদা নিয়ে যাও না, নিয়ে যাও না, কী আছে 200-300 টাকার জন্য। তো তারপরে আবার কি দাদাটা রাজি হয়ে গেল, আর তারপরে এখন আমরা যাচ্ছি রিজার্ভ গাড়িতে। তো যাই হোক, অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি, অনেকটা দূর বলতে ফালাকাটা পার হয়ে তো আমরা কোচবিহারে পা দিয়ে ফেলেছি। তো এখন আমরা গাড়ি পার্কিংয়ের এখান থেকে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে না, এখান থেকে আমরা টোটোতেই উঠে পড়েছি আবার, কারণ এখান থেকে একটু যেতে হবে, তো আর আমরা হেঁটে হেঁটে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই এখান থেকে আমরা আবার টোটো নিয়ে চলে এসেছি মদনমোহন মন্দিরের সামনে। প্রথমে যেহেতু আমরা মন্দিরের এদিকেই এসেছি, তাই ভাবছি যে না, মন্দিরটাই আগে দর্শন করে যাই, আর তারপরে না হয় ওইদিকে যাব, মেলার ওইদিকে। সামনের বার যখন এসেছিলাম তখন আমাদের টোটোওয়ালা দাদাটা আর কি অন্য দিকে নিয়ে গেছে, মানে মেলার দিকে। তো তখন আমরা প্রথমে আর কি মেলা ঘুরেছিলাম। তো আজকে আমরা প্রথমে যাব মন্দিরে। তো এই হচ্ছে মদনমোহন মন্দিরের গেট। তো দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণে ভিড়। আর সবথেকে বড় কথা কি বলো তো গাইস, মেলা কিন্তু শেষ বলতে গেলে। কালকে শেষ হয়ে গেছে, আর আজকেও আছে ভাঙ্গা মেলা। অনেক দোকান পাশার আর কি ভেঙে ফেলেছে, সেটা তোমরা দেখতেই পারবে, আমি একটু পরে তোমাদের দেখাবো। তো এখন আমরা প্রবেশ করলাম কোচবিহারের বিখ্যাত মন্দির মদনমোহন বাড়ি। আমার এইবার নিয়ে 2 বার হলো মেলায় আসা, তবে এইবার একটু লেট হয়ে গেছে। লেট বলতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজকেই হচ্ছে ভাঙ্গা মেলা। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। যেহেতু আমরা 7 জন এসেছি, তো 7 জনেরই তো প্রবলেম থাকতেই পারে, তাই না? পার্সোনাল প্রবলেম। সবাই তো সব দিনে ফ্রি থাকে না, আর তার মধ্যে অনেকের এক্সামও চলছিল, তাই একটু লেট হয়ে গেল। আর মদনমোহন বাড়িতে প্রবেশ করলেই তোমরা দেখতে পারবে এই আকর্ষণীয় মূর্তিটি। এই মূর্তিটির নাম কি জানো তোমরা? পুতুনা রাক্ষসী। আর সেই রাক্ষসীর বুকে দেখো শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এই শ্রীকৃষ্ণর হাতেই কিন্তু পুতুনা রাক্ষসীর বধ হয়েছিল। আর তার পাশেই দেখো রাসচক্র। আর এই রাসচক্র যারা বানিয়েছে তারা কিন্তু 1 মাস নিরামিষ খেয়ে এই রাসচক্র বানিয়েছে। আর যাদের যাদের মনস্কামনা থাকে তারা তারা কিন্তু এই রাসচক্র ঘুরিয়ে ঠাকুরকে নিজের নিজের মনস্কামনা জানায়। তবে আমি এই সম্বন্ধে বেশি কিছু জানি না, আমি যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই জানালাম। আর মন্দিরের সাইডে সাইডে কিন্তু অনেক ঠাকুরের এরম এরম ছোট ছোট ঘরে মূর্তি রাখা আছে। আমি সবগুলো তোমাদেরকে দেখাতে পারছিলাম না, তার জন্য আমি অনেক দুঃখিত। আর আমরা এখন যাচ্ছি আর কি, প্রদর্শনীয় কিছু ছবি রাখা আছে এখানে, যারা নিজের হাতে বানিয়েছে, তো সেগুলোই আর কি দেখার জন্য। চলো আমিও দেখি, তোমাদেরকেও একটু দেখাই। তো সামনের বার কিন্তু অনেক ছবিই রাখা ছিল, অনেক কিছুই বানিয়ে রেখেছিল। তো এবার একটু কম দেখছি। আর এখানে দেখো আর একটা পুতনা রাক্ষসীর মূর্তি। তো এবার অনেক কম দেখতে পাচ্ছি এখানে। হয়তোবা অনেক কিছু আর কি সরিয়ে রাখা হয়েছে, যেহেতু মেলা শেষ। তো আমরাই তো লেট করে ফেলেছি, যার জন্য সব কিছুই আধা আধা দেখতে হচ্ছে। আধা আধা বলতে কি সব কিছুই নেই, পুরোপুরি নেই। আর এখানে আমরা একটু মন্দিরের সামনেই পুকুরটা ছিল, ওখানে গিয়েছিলাম কটা ছবি টবি তুলে, ফটো টটো তুলে। আর এখানে দেখো মাত্র 100 টাকায় শাঁখা বিক্রি করছে। তো জানি না শাঁখাগুলো কীরকম, তবুও আমি খুঁজছিলাম যে মায়ের জন্য একজোড়া শাঁখা নিয়ে যাব। 100 টাকা করে তো, তো আমার বাজেট হিসেবে আর কি।
তো আমি এদিকে একটু ভাইঝিকেও বলছিলাম যে আমি তো শাখাটাকে চিনি না, বুঝতে পারি না, তুই একটু দেখ। তো তারপরে আর কি ও খুঁজে দিচ্ছিল, আমিও খুঁজছিলাম। তো দুজনে মিলে একজোড়া শাখা খুঁজে পেয়েছিলাম। তো সেটাই আমি নিলাম মায়ের জন্য। তো তারপরে আমরা চলে এসেছি পেয়ারার চাট খেতে। এত বড় বড় পাকা পাকা পেয়ারা দেখে আমরা আর কেউ লোভই সামলাতে পারলাম না। তাই চলে এসেছি পেয়ারার চাট খেতে। তো এখানে আমরা সবাই পেয়ারার চাট অল্প অল্প করে নিয়েছি, কারণ পুরো মেলাটা ঘোরা তো এখনো বাকি আছে, পরে তো আবার খাবো। তাই অল্প অল্প করে খেয়ে আমরা এদিকে চলে এসেছি মেলার দিকে। আর এখানে কি জানো তো গাইস, একটা সব থেকে বড় ভালো ব্যাপার যেটা এই মেলায়, সেটা হচ্ছে 100 টাকার মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। 100 টাকার মধ্যে শাড়ি আছে, জুতো আছে, সোয়েটার আছে, সব কিছু, ব্লাউজ, আরও অনেক কিছুই দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখানে আমি না একটা জারবেরা ফুল খুঁজছিলাম, কিন্তু পেলাম না। তো তাই এখানে আমি চন্দ্রমল্লিকা একটা ফুল নিয়ে নিলাম। তো আরে দেখো, তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি যে আমার শাড়ি পরে আসার কারণটা কি। আসলে আমি শাড়ি পরে এসেছি, তার কারণ হচ্ছে একটা জারবেরা ফুল নেব, আর রাজবাড়িতে বসে কয়েকটা সুন্দর সুন্দর ফটো ক্লিক করব, আর কিছু শর্ট ভিডিও নেব রিলসের জন্য। তো সে কারণেই আমার শাড়ি পরে আসা। তো যাই হোক, জারবেরা ফুল যেহেতু আমি পাইনি, তাই চন্দ্রমল্লিকা ফুল নিয়েছিলাম। আসলে দূরে কোথাও আমি শাড়ি পরে যাইনি, তো তাই কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম আমি কয়েকটা ফটো আর কয়েকটা শর্ট ভিডিও নেব। কিন্তু পরে আমার সাথে ঠিক কি হয়েছিল আমি তোমাদেরকে পরে বলছি। আর এইদিকে কিন্তু আমরা এখন মেলায় ঘুরছি, আর এদিকে কিন্তু নাগরদোলা টাগরদোলা দেখতে পাচ্ছ সব বন্ধ রয়েছে, কারণ মেলা শেষ। আর দিনের বেলা এসব চলে না, রাত্রিবেলাই চলে। আর মেলা যেহেতু শেষ, তো আর কি এখন চলবে, আস্তে আস্তে দোকান পাশা সব ভাঙাভাঙি করছে, নিয়ে যাচ্ছে দোকান, অনেকের দোকান নিয়ে চলে যাচ্ছে। আর আমি বাড়ির জন্য তারপরে এখানে দোকানে এলাম হালকা খাবার দাবার নিতে। তো এই কৌটোগুলো যে রাখা আছে, এগুলোর মধ্যে নিমকি, ঝুড়ি, আরও অনেক কিছু রাখা আছে। এগুলো কিন্তু 50 টাকা করে। আমার কীরকম জানি মানে টাকা হিসেবে কম কম লাগছে। তো তাই আমি নেড়ে নেড়ে দেখছিলাম যে কোনটা ভারী কোনটা হালকা। তো তো এখান থেকে আমি একটা হচ্ছে ছোট ছোট নিমকিগুলা যে থাকে ওগুলো ডিব্বা, আর একটা হচ্ছে একটু বড় নিমকিগুলা, ওগুলো ডিব্বা, মানে দুটো ডিব্বা নিলাম বাড়ির জন্য। তারপর আমরা টোটো করে আবার চলে এলাম রাজবাড়িতে। মেলায় আর বেশিক্ষণ আমরা সময় কাটাইনি, যেহেতু বেলা একদম ডুবো ডুবো হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে রাজবাড়ির ভিতরে যাচ্ছি আমার সেই ইচ্ছেটা পূরণ করার জন্য। কিন্তু সূর্যটা যেহেতু ডুবো ডুবো হয়ে গেছে, সে কারণে কিন্তু আমি ভালো করে না কয়েকটা ফটো নিতে পেরেছি, না কয়েকটা ভিডিও। মানে কি বলবো, একদম অন্ধকার অন্ধকার আসছে। সূর্যটা যেহেতু পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর রাজবাড়িটাও পশ্চিম দিকেই, তো সে কারণেই আর কি ওই সাইড থেকে এইদিকে অন্ধকার অন্ধকার আসছে। তাই এখানে মানে মুডটাই একদম খারাপ হয়ে গেল। তোমাদেরকেও বলি গাইস, তোমরা যদি রাজবাড়িতে ঘুরতে আসো, ফটো ভিডিও ক্লিক করতে চাও, তাহলে তোমরা কিন্তু সূর্যটা যখন মাঝামাঝি থাকবে মাথার উপরে, আর তা না হলে একবারেই পূর্ব দিকে সকাল সকাল, তখনই এসো, তাহলে তোমরা ফটো ভিডিও ভালো করে তুলতে পারবে। আর যাদের যাদের ক্যামেরা ভালো মোবাইলে, তাহলে তো তাদের কোনো কথাই না, তারা যখন তখন ভিডিও নিতে পারো, ফটো নিতে পারো। তো যাই হোক, আমার ক্যামেরা কোয়ালিটি যেহেতু ভালো না, কম দামি ফোন, তাই আমি তোমাদেরকে আর এর থেকে ভালো আর কি ক্যামেরা আমি দিতে পারছি না। তো যাই হোক, তো এখন আমরা আর কি রাজবাড়ির পিছনের দিকে যাচ্ছি ফটো তোলার জন্য, যেখানে আমি ফটো তুলবো। সামনে কয়েকটা ফটো তোলা হয়ে গেছে, আর সবথেকে যেই ইচ্ছেটা যেখানে আমার ফটো তোলার ছিল, তো সেখানেই যাচ্ছি এখন। আর এদিকে মাথার মধ্যে কিন্তু আমি ফুলটা গুঁজে নিয়েছি, কারণ ফটো তুলতে হবে, সেই কারণেই তো আমার ফুলটা কেনা গাইস। তো পিছনের দিকে কিন্তু আমরা চলে এসেছি রাজবাড়িতে, আর এখানে আমাদের ফটো তোলাও হয়ে গেছে। আর সূর্যটা দেখো একদমই ডুবে যাচ্ছে, আর খুবই তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে কিন্তু ফটো ভিডিও আর কি নিতে হয়েছে। যদি সূর্যটা থাকতো, তাহলে একটু মুখের মধ্যে আলো টালো পড়তো, আরও ভালো আসতো ছবি। তো যাই হোক, কিছু করার নেই, খুবই তাড়াহুড়োর মধ্যে যা উঠেছে ভালোই উঠেছে। তো তারপরে আমরা চলে গেলাম রাজবাড়ি থেকে বেরিয়ে খাওয়ার জন্য। যেহেতু সময় খুবই সংকীর্ণ, তার কারণে মেলায় কিছু খেতে পারিনি, তাই এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো ওরা খাচ্ছে বিরিয়ানি, আমি নিয়েছি এখানে ভাত। তো তারপরে আর কি গাড়িতে গান শুনতে শুনতে এক একজন নাচতে নাচতে, আর কেউ ঘুমোতে ঘুমোতে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন।